আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাই উঠলেন কেন? হ্যালো জি ভাই উঠলেন কেন? এই ছেলে বসো, এই বসো বসো। বাচ্চা মানুষ যদি কিছুক্ষণ 1 ঘন্টা পেশাব আটকানো রাখতে পারে তাহলে কেমনে হবে? কেউ উঠবেন না দয়া করে। কতক্ষণ? 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের কথা বলবো যে বিষয়টা তোমাদের জীবন থেকে তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবে, গুনাহগুলোকে মিটিয়ে দিবে। ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল, আপনি সেই কথাগুলো আমাদের বলুন। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট থাকা সত্ত্বেও সুন্দর করে ওযু করা। শীতের সকালে ওযু করতে কষ্ট না সুবিধা? কষ্ট থাকা সত্ত্বেও সুন্দর করে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে পদচিহ্নকে বৃদ্ধি করা, বারবার মসজিদে যাওয়া। ওয়া ইন্তিজারুস সালাতু বা'দাস সালাতি, এক নামাজ শেষ করে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাতু, এইটাই হলো ইসলামের মূল বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এই বিষয়টাকে যদি কেউ নিজের জীবনে পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ওই মানুষটির জীবন থেকে গুনাহসমূহ মুছে যাবে, মাফ হয়ে যাবে, আর দুনিয়ার জীবনে তার মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পরকালীন জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়া আল্লাহর জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনে
কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পরে মক্কায় যখন দাওয়াত পেশ করেছেন, মক্কার লোকেরা নবীজির দাওয়াতকে কবুল করতে পারে নাই, তাকে কষ্ট দিল, সাহাবাজ মাইনকে মারধর করেছে, এমনকি আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করেছে। আল্লাহর নির্দেশে নবীজি মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে মাত্র 8টি বছরের ব্যবধানে, কয় বছর বললাম? 8 বছর। 8 বছরের ব্যবধানে নবীজি যখন মক্কা বিজয়ের জন্য মক্কায় যখন আবারও আগমন করেন, মক্কার লোকেরা তাকে বাধা দিতে সাহস পায় নাই। তারা তাদের ঘরগুলো ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, গোপন